আজ আমি আপনাদের জন্য যে মুভির স্টোরি লাইন নিয়ে এসেছি সেই মুভির নাম হচ্ছে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি, অর্থাৎ সেই মানুষ যার উপরে কোনো অভিকর্ষ বল কাজ করত না, অর্থাৎ সে মাটির দিকে পড়ার বদলে উপরের দিকে মহাকাশে উড়ে যেত। সিনেমার শুরুতে আমরা একজন প্রেগন্যান্ট মহিলাকে দেখতে পাই, যাকে তার মা হসপিটালে নিয়ে আসে। এখানে হসপিটালে তেমন কোনো ডাক্তার ছিল না, এই কারণে নার্স নিজেই তার ডেলিভারি করায়। আর বাচ্চা জন্মের পর বাচ্চাকে দেখে তারা সবাই অবাক হয়ে যায়, কেননা এই বাচ্চাটি আর 5টি সাধারণ বাচ্চার মতো ছিল না, সে হাওয়াতে উঠছিল, যেটা দেখে তারা সকলেই হতভম্ব হয়ে যায়। তবে এখানেও এই বাচ্চার মা, যার নাম ছিল নাটালিয়া, সে অনেকটা খুশি ছিল, কেননা তার মনে হচ্ছিল যে তার ছেলে একজন অ্যাঞ্জেল। কিন্তু নাটালিয়ার মা এখানে বুঝতে পেরেছিল যে এই বাচ্চার মধ্যে কোনো না কোনো সমস্যা রয়েছে, এই কারণে সে ওই রাতে বাচ্চাকে ওখানে রাখে না। নার্সের হাজার বারণ সত্ত্বেও সে ওই বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছে নাতালিয়ার মা নাতালিয়াকে আজব ধরনের প্রশ্ন করে যে বাচ্চার বাবা আসলে কে, অর্থাৎ নাতালিয়া নিজেও জানত না যে তার সন্তানের বাবা আসলে কে। এখানে নাতালিয়ার মা নাতালিয়াকে বোঝায় যে এই বাচ্চা আর 5টা সাধারণ বাচ্চার মতো নয়, এর মধ্যে কোনো সমস্যা আছে। আর এই বাচ্চার ব্যাপারে যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে নাতালিয়া এবং নাতালিয়ার মায়ের অনেক সমস্যা হতে পারে। যেহেতু তারা এই বাচ্চার ব্যাপারে কিছুই জানে না, এই কারণেই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই বাচ্চাটিকে লুকিয়ে রাখবে। তবে আশেপাশের অনেকেই জানত যে তাদের বাসায় একটি বাচ্চা আছে, যেই কারণে কিছুদিন পর পর কিছু মহিলা বাচ্চাটিকে দেখতে আসে। তবে এখানে নাতালিয়ার মা সবকিছু সামলে নেয়। সে সকলকে জানায় যে এই বাচ্চার সূর্যের রশ্মিতে অ্যালার্জি আছে। যাক, অবশেষে এখন বাচ্চার নাম রাখা হয়। তার নাম রাখা হয় অস্কার। এখানে অস্কারকে না ধরে রাখলে সে সবসময় ছাদের সাথে গিয়ে লেগে যেত, যেহেতু তার উপর কোনো রকম অভিকর্ষ বল কাজ করত না। আর এই কারণেই তার নানি বিভিন্ন স্থানে বেড লাগিয়ে দেয় এবং উপরের ছাদ বিছানার মতো নরম করে দেয়, যাতে করে অস্কার কোনো রকম আঘাত না পায়। আর এইভাবেই বেশ কিছু বছর কেটে যায়। অস্কার বড় হয়ে গিয়েছিল, তবুও তাকে বাড়ির বাইরে কোথাও যেতে দেয়া হতো না। তার নানির মতে অস্কার যদি বাড়ির বাইরে যায় তাহলে অস্কার যে স্বাভাবিক নয় এই ব্যাপারটা লোকে জেনে যাবে। এর উপর আবার শূন্যে সে উঠতে উঠতে কোথাও তো হারিয়েও যেতে পারে। অস্কার এখানে সারা দিন বাড়িতে থাকত আর ব্যাটম্যানের কার্টুন দেখত। সে নিজেকে একজন সুপারহিরো মনে করত। তার মনে হতো সেও যদি বাড়ির বাইরে যায় তাহলে সে হয়তো বা সুপারহিরোর মতো সকলকে বাঁচিয়ে ফিরবে। সে জানালা দিয়ে যখন নিজের বয়সী বাচ্চাদেরকে স্কুলে যেতে দেখত বা খেলতে দেখত তখন তার অনেক খারাপ লাগত। একদিন যখন তার মা এবং নানি বাড়িতে ছিল না, তখন সে জানালা ভেঙে বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত সে আর যায় না। এই ঘটনা দেখে তার নানি এবং তার মা অনেক ভয় পেয়ে যায় এবং তার নানির রাগের মাথায় সকল জানালা সিল করে দেয়। তবে এখানে অস্কারের মা অস্কারের পক্ষে ছিল। সে চাইছিল যে তার সন্তান আর 5টা সাধারণ বাচ্চার মতো বাইরে যাক, খেলুক, স্কুলে যাক। আর এই কারণে সে ওই রাতে অস্কারকে নিয়ে বেরিয়ে পড়ে। এখানে সে অস্কারের পকেটে 2টি ভারী পাথর রেখে দিয়েছিল, যে কারণে অস্কার ওড়ে না। তবে এখানে অস্কারের মা অস্কারকে বোঝায় যে তাকে ব্রুস ওয়েনের মতো নিজের সিক্রেট লুকিয়ে রাখতে হবে, না হলে সে কখনোই ব্যাটম্যানের মতো শক্তিশালী হতে পারবে না এবং মানুষকে বাঁচাতেও পারবে না। এখন ওই রাতের পর থেকে নাতালিয়া প্রায় অস্কারকে নিয়ে বাইরে বের হতো। আর ঠিক এইভাবে একদিন অস্কারকে নিয়ে সে শপিংয়ে যায়। যখন তার মা অস্কারকে বাইরে রেখে সে শপের ভিতরে ঢুকল, তখন আগাথা নামের এক মেয়ের সঙ্গে অস্কারের ধাক্কা লেগে যায়। ফলে আগাথার হাত থেকে সব কিছু পড়ে যায়। এখানে আগাথা অস্কারকে শাস্তিস্বরূপ তার হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে বলে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে। এখানে অস্কার প্রথমে যেতেই চায়নি, তবে এখানে আগাথা জোর করায় সে অনেকটা বাধ্য হয়ে আগাথার সাথে চলে যায়, তার মাকে কিছু না জানিয়েই। আগাথার বাড়ি অনেকটা দূর ছিল, যে কারণে পকেটে পাথর থাকা অবস্থায় 2 বোতল পানি নিয়ে অস্কার অত দূরে হেঁটে যেতে পারছিল না। সেই কারণে অস্কার পথে ওই পাথর দুটোকে পকেট থেকে বের করে ফেলে দেয়। এখন আগাথার বাড়িতে পৌঁছার পর আগাথা তার কাছ থেকে ওই পানির 2 বোতল নিতে চায়, কিন্তু অস্কার এখানে তাকে ওই পানির বোতল দিতে চায় না, কেননা ওই পানির বোতল দিয়ে দিলে সে তো উড়ে যাবে। আগাথা এখানে তার কোনোই কথা শোনে না এবং জোরপূর্বক তার হাত থেকে পানির বোতল দুটো নিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে অস্কার উড়ে গিয়ে ছাদে আটকে যায়। আগাথা এটা দেখে অবাক হয়ে যায়। সেখানে অস্কারকে
একজন সুপার হিরো ভাবা শুরু করে। এখানে আগাথা দৌড়ে তার রুম থেকে নিজের একটি পিঙ্ক কালারের ব্যাগ নিয়ে আসে, যার মধ্যে পাথর ছিল। আর এই ব্যাগ কাঁধে নেয়ার ফলে অস্কার শূন্যে ভাসে না। এখানে আগাথার সাথে অস্কারের ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এখানে আগাথা অস্কারকে প্রমিস করে যে সে কাউকেই জানাবে না অস্কারের ব্যাপারে। এদিকে অস্কার যখন বাড়িতে, তখন অলরেডি রাত হয়ে গিয়েছে। তার মা অনেকটা চিন্তিত ছিল এবং তার নানি ওই পথে ওই পাথরের টুকরোগুলো খুঁজে পেয়েছিল, যে কারণে তারা মনে করেছিল যে অস্কার হয়তোবা মহাকাশে উড়ে গিয়েছে। তবে অস্কার বাড়িতে ফিরে আসায় তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানে অস্কার তার মাকে আগাথার ব্যাপারে সব জানায়। তার মা এখানে তাকে প্রশ্ন করে যে সে আগাথাকে নিজের সিক্রেটের ব্যাপারে জানিয়েছে কিনা। এখানে অস্কার মিথ্যে বলে যে সে আগাথাকে কিছুই জানায়নি। সিক্রেটের ব্যাপারে আগাথা কিছুই জানে না। এর বেশ কিছুদিন পর আগাথা অস্কারের সাথে খেলার জন্য রোজ বাড়িতে আসত। অস্কার এবং আগাথা বেশ ভালো সময় কাটাত। কিন্তু একটা সময় অস্কারের মা জেনে ফেলে যে আগাথা অস্কারের বিষয়ে সব কিছু জানে, কেননা আগাথা নিজেই নিজের দাদিকে সব কিছু জানিয়েছে। যে কারণে কৌতূহলবশত আগাথার দাদি অস্কারের মায়ের সাথে সরাসরি এই ব্যাপারে প্রশ্ন করে। আর এই ব্যাপারে ধারণা পাওয়ার পর অস্কারের মা আগাথা এবং অস্কারের সঙ্গে দেখা করা বন্ধ করে দেয়। এখানে আগাথা প্রায় অস্কারের বাড়িতে আসত এবং অস্কারের মা দরজা থেকেই তাকে ফিরিয়ে দিত। এখন একটা সময় আগাথা তার দাদিকেও এটাও জানিয়ে দেয় যে অস্কারের স্কুলে পড়ার বয়স হলেও অস্কার কোনো স্কুলে পড়াশোনা করে না। আর আস্তে আস্তে এই কথা আশেপাশে ছড়িয়ে যায়, ফলে পুলিশ আসে সেখানে তদন্তের জন্য। এখন বাধ্য হয়ে অস্কারের মা এবং নানিকে অস্কারকে স্কুলে নিয়ে যাওয়া লাগে। সেখানে পৌঁছানোর পর অস্কারের মা দেখে সেখানে ব্যাগ এবং জ্যাকেট দুটোই খুলে ক্লাসে প্রবেশ করা লাগবে। অর্থাৎ অস্কার যদি স্কুলে পড়ে তাহলে সকলেই জেনে যাবে যে অস্কারের উপর কোনো রকম অভিকর্ষ বল কাজ করে না। আর যেহেতু এই এলাকায় থেকে এটাকে আর লুকিয়ে রাখা সম্ভব নয়, সেহেতু অস্কারের নানি এবং অস্কারের মা মিলে দূরে একটি স্থানে অস্কারকে নিয়ে যায়। এখন অনেক বছর কেটে গেছে। অস্কার বড় হয়ে গিয়েছিল, অস্কারের নানিও মারা গিয়েছে এবং তার মা বৃদ্ধাতে পরিণত হয়েছে। এত বছরে অস্কারের জীবনে কোনো পরিবর্তনই দেখা যায়নি। সে তখনও ওই বাড়ির ভেতর একটি আবদ্ধ জীবন কাটাচ্ছিল। তবে এখানে তখনও অস্কারের কাছে আগাথার দেয়া সেই ব্যাগটি ছিল। সে ওই ব্যাগটিকে নিজের কাছ থেকে কখনো দূর করত না, এমনকি ঘুমের সময় ওই ব্যাগটি নিয়ে ঘুমাত। কিন্তু অস্কারের নিজের জীবন তার নিজের কাছে আর পছন্দ হচ্ছিল না। সে এইভাবে জীবন কাটাতে চাইছিল না। সেখানে নিজের মাকে বোঝায় যে তার এই সিক্রেটের ব্যাপারে যদি পুরো পৃথিবী জানতে পারে তাহলে সে একজন সুপারহিরোর দরজা পাবে, তাকে নিয়ে বইও লেখা হবে। কিন্তু তার মা এমনটা মনে করত না। সে অস্কারকে বোঝায়। তবে অস্কার তো মনে মনে ঠিকই করে নিয়েছিল যে এত বছর যাবৎ সে নিজের মায়ের কথা মতো চলেছে, কিন্তু এখন আর চলবে না। সে এখানে টিভিতে একটি প্রোগ্রাম দেখে যেখানে অসাধারণ মানুষগুলোকে ইন্ট্রোডিউস করানো হয়, কিছুটা ম্যাজিক শো এর মতো। আর এটা দেখে অস্কারের মনে আশা জাগে, আর সে এখানে নিজের মায়ের জন্য একটি চিঠি লিখে রেখে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এখানে ওই প্রোগ্রামে পার্টিসিপেট করে এবং সকলে সেখানে অবাক হয়ে যায় তারা এই ভেসে থাকা দেখে। যখন তারা দেখতে পারে যে একটি মানুষ যার মধ্যে কোনো অভিকর্ষ বল কাজ করে না, তখন সে রাতারাতি ফেমাস হয়ে যায়। অস্কারের মা এই ব্যাপারটা জেনে যায়, আর তখন এই ব্যাপারে আর কিছুই করার ছিল না। এর পরদিনে একটি লোক অস্কারের সঙ্গে দেখা করার জন্য আসে। এই লোকটি একজন কন্ট্রাক্ট এজেন্ট। তিনি অস্কারের ম্যানেজার হিসেবে অস্কারকে কিছু কন্ট্রাক্ট সাইন করায়। এখানে অস্কারও রাজি হয়ে যায়, কেননা সেও তো ফেমাস হতেই চেয়েছিল এবং সে ফেমাসও হয়ে যায়। তাকে পুরো বিশ্বব্যাপী নাম দেওয়া হয়েছে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি। সে অনেক বড় এবং নামি দামি এক বাড়িতে থাকত। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, এমনকি তার নামে বইও লেখা হয়েছিল। তার জন্য ভাস্কর্য তৈরি করা হয় তারই পুরনো বাড়ির সামনে। কিন্তু এত কিছুর পরেও আস্তে আস্তে অস্কারের জন্য এই সব কিছুই অসহ্যকর মনে হচ্ছিল, কেননা সে বুঝতে পারছিল যে সে কোনো সুপার হিরো নয়, বরং একটা কাঠের পুতুলে পরিণত হয়েছে, যাকে সকলে নিজের ইচ্ছে মতো নাচিয়ে যাচ্ছে এবং টাকা ইনকাম করছে। এছাড়া তার উপর করা বিভিন্ন ধরনের ডকুমেন্ট এবং বইতে তার নানি এবং তার মাকে নিয়ে অনেক আজেবাজে কথাও লেখা হয়েছে। এমনকি তার জন্ম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, কেননা তার বাবার ব্যাপারে কেউই জানত না। তবে তখনও অস্কারের হাতে অনেকগুলো প্রজেক্ট ছিল, যে কারণে সে চাইলেও এগুলো ছাড়তেই পারত না।
কিন্তু একসময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় যখন তাকে একটি শোতে নিয়ে গিয়ে অ্যাঞ্জেলের ড্রেস পরিয়ে দেয়া হয়। সকলের সামনে তারা প্রমাণ করতে চেয়েছিল যে অস্কার একটি অ্যাঞ্জেল। এটা দেখে অস্কারের অনেক রাগ হয়েছে। সে ওই শো ছেড়ে চলে আসে। এখন সে বুঝতে পারছিল যে তার নানি এবং মা মিলে কেন তাকে এই পৃথিবীর সকলের নজর থেকে দূরে রেখেছিল, আর এই কারণেই সে সব কিছু ছেড়ে অনেক দূরে কোথাও যেতে চাইছে। সে এখানে তার ম্যানেজারকে জানিয়ে দেয় যে বাইরের সকলের কাছে ঘোষণা করে দিতে যে অস্কার দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি মারা গিয়েছে এবং মহাকাশের কোথাও উড়ে গিয়েছে। আর এরপর অস্কার কোথাও একটা চলে যায়। এখানে অস্কারের মায়ের কাছে তখন অনেকেই আসে অস্কারের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু অস্কারের মা এখানে অস্কারের ব্যাপারে কিছুই জানত না, আর জানলেও সে কিছু জানাতেও না। এর কয়েক বছর পর অস্কারের মা মারা যায়। অন্যদিকে অস্কারও তখন জীবিত ছিল, তবে তার নাম পাল্টে গিয়েছিল। সে এখানে নিজের পরিচয় লুকিয়ে একটি হোটেলে রিসিপশনিস্টের কাজ করে। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। তার মুখে দাড়ি থাকার কারণে কেউই তাকে চিনতে পারে না। তবে এখানে একটি মেয়ে ছিল যে তাকে চিনে ফেলে, আর সে ছিল আগাথা। হ্যাঁ, আগাথা এখন একটা প্রস্টিটিউটে পরিণত হয়েছে, যে ওই হোটেলে বিভিন্ন পুরুষের সঙ্গে রাত কাটাতে আসত। আর যেহেতু অস্কারের কাঁধে তখনও তার ছোটবেলার দেয়া সেই ব্যাগটি ছিল, সেহেতু সে ওই ব্যাগটিকে দেখেই চিনে ফেলে। অস্কার এত বছর পর আগাথাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে আগাথাকে তখনও ভালোবাসত, কিন্তু আগাথা যে আর আগের মতো নেই। সে প্রথমে মনে করে যে অস্কারের কাছে হয়তো অনেক টাকা পয়সা আছে, আর এই কারণে সে অস্কারের সঙ্গে থাকতে রাজি হয়ে যায়। পরবর্তীতে সে যখন জানতে পারে যে অস্কারের কাছে কোনো টাকা নেই, সে ওই সব কিছু ছেড়ে চলে এসেছে, তখন সে অস্কারকে ছেড়ে আবারও প্রস্টিটিউটের ব্যবসায় চলে যেতে চায়। কেননা সে ছোটবেলা থেকে অনেক খারাপ দিন দেখে বড় হয়েছে, আর এখন সে একটা জিনিসকেই চেনে, সেটা হচ্ছে টাকা। আর অস্কার এই জিনিসটি বুঝতে পেরে ওই হোটেল ছেড়ে চলে আসে নিজের পুরনো বাড়িতে। আর এখানে আগাথাও তার পিছু পিছু চলে আসে, কেননা আগাথাও বুঝতে পেরেছিল যে আসলে টাকাই সবকিছু নয়। তার জন্য অস্কারই ছিল সবসময় সত্যিকারের ভালোবাসা। আর এখানেই আমরা দেখতে পারি যে অস্কার এবং আগাথা অনেক শান্তিতে একসাথে বসবাস করছে। আগাথা তখন প্রেগন্যান্ট, এবং অস্কারও কোনো খ্যাতের দিকে না দৌড়িয়ে নিজে কষ্ট করে ইনকাম করছিল। আর এখনই সে পরিণত হয়েছে সত্যিকারের হিরোতে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সঙ্গেই শেষ হয়ে যায় দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি এই মুভি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। নেক্সট কোন মুভির রিভিউ আপনারা দেখতে চান তা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। নিয়মিত মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অন্তিমের সাথেই থাকুন।